দর্শক এই মুহূর্তে বাসাবো বৌদ্ধ মন্দিরে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, বৌদ্ধ পূর্ণিমা ঘিরে কি কি আচার অনুষ্ঠান পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শাইলি, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই আজকে বুদ্ধ পূর্ণিমা দিবস, এবং এই দিবসে একটা বিষয় হচ্ছে যে একটি মহিমান্বিত একটি দিবস তাদের কাছে, এবং আধ্যাত্মিক এই দিবস, এবং এই দিবসটি পালনের ক্ষেত্রে কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু আসলে অনবরতভাবে তাদের যে প্রার্থনা, তাদের যে বৌদ্ধের কাছে যে প্রত্যাশা, সেটি তারা আসলে সবসময় করছেন। আমরা দেখেছি সকাল থেকে এসে তাদের যে আচার উপাচার্য রয়েছেন এবং ধর্মীয় যে উপাসনাগুলো রয়েছেন বা ধর্মীয় যে বিষয়গুলো রয়েছেন, রীতিনীতিগুলো রয়েছেন, সেগুলো কিন্তু তারা পালন করছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি যারা এই বুদ্ধ ধর্মে যারা রয়েছেন, তারা জানিয়েছেন যে বুদ্ধ ধর্ম কিন্তু বুদ্ধ কিন্তু আসলে মানবতার সেবার জন্য, মানুষের শান্তির জন্য রাজ্যও কিন্তু ত্যাগ করেছিলেন, এবং আসলে তিনি জানিয়েছেন, অনেকেই জানিয়েছেন যে তারা আসলে শান্তি চায়। এদেশে কোনো খুনাখুনি, হানাহানি, কোনো রাহাজানি তেমন কোনো কিছুই তারা চায় না। তারা চায় যে এটি শান্তি ধর্মের মাধ্যমে একটি হয়ে যাক। এবং আমরা জানিয়ে রাখি যে ভারতীয় হাইকমিশনার ইতিমধ্যে কিন্তু প্রণয় ভার্মা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে এসেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে তারা শুভেচ্ছা বিনিময় করছেন, এবং সবার মধ্যে একটা কি তারা বাতি প্রজ্বলনের মাধ্যমে নতুন একটি পৃথিবী তারা দেখতে চায়, এবং যে পৃথিবীর মাধ্যমে আসলে নতুন একটি অধ্যায় একটি রচনা হচ্ছে। তারা মনে করছেন যে ভবিষ্যতে যেন কোনো হানাহানি, কোনো বিশৃঙ্খলা না ঘটে, যাতে করে এ দেশের প্রতিটা মানুষ শান্তিতে থাকতে পারে। অর্থাৎ কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, যে ঘটনার মধ্য দিয়ে মানুষের মাঝে যেন কোনো অসন্তোষ তৈরি না হয়, সেই প্রত্যাশায় কিন্তু এখানে আগতরা আসলে ব্যক্ত করেছেন। এবং কিছুক্ষণ আগে যিনি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন। তিনি হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে কথাও বলবেন, এবং অন্যান্য ধর্মাবলম্বীরা কিন্তু এখানে তারা আসছেন, তারাও কিন্তু এই উৎসবের সাথে সামিল হয়েছেন। তারা একটা কথাই বলছেন যে আসলে ধর্ম যার যার, উৎসব কিন্তু আসলে সবার। তো সব কিছু মাথায় রেখে নিরবিচ্ছিন্নভাবে এই বৌদ্ধ যে শুভ বৌদ্ধ পূর্ণিমা দিবস, এটি যেন আসলে পরিপালন করা হয়। আর পাশাপাশি সর্বশেষ একটা কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে সবার প্রত্যাশা একটাই, সবার মুখে প্রার্থনা ছিল একটাই, সারা বিশ্বের মানুষ যেন সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে এবং সংঘাতবিহীন একটি বাংলাদেশে যেন বসবাস করতে পারে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থাকবে না, যে বাংলাদেশের মানুষ তাদের হানাহানি থাকবে না, তার মধ্যে মতভেদ থাকবে না, এবং এমন একটি বাংলাদেশ তারা দেখতে চায় যে বাংলাদেশের মানুষ খুব সুখী সুন্দরভাবে তারা বসবাস করছেন। সেই প্রার্থনাই কিন্তু আসলে তারা অব্যাহত রেখেছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকু বলতে হয় শৈলী, যে এখানে বৌদ্ধ ধর্মের যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের মধ্যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, এবং ভবিষ্যতে যেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। তো এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।